নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি, কিন্তু মনটা ভীষণ খারাপ, যেহেতু বাপের বাড়ি থেকে চলে যেতে হচ্ছে আমার শ্বশুরবাড়ি। তো এই যে বাসে উঠে পড়েছি, রওনাও দিয়ে দিয়েছি, বাসও আর কি ছেড়ে দিয়েছে। তো অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি, কিন্তু মন না চাইলেও আর কি যেতে তো হবেই। এই যে শ্বশুরবাড়ি যাচ্ছি, আবার কবে বেরোতে পারবো শ্বশুরবাড়ি থেকে কে জানে। তো ওই বাড়িতে গেলে পরে আর কোথাও যাওয়াই হয় না, আর সেরকম আত্মীয় স্বজনও যেহেতু নেই আমার শ্বশুরবাড়ি, সেই জন্য আর কোথাও যাওয়া হয় না। আর আমার বাপের বাড়ির আত্মীয় স্বজন সবই আমার বাপের বাড়ির এই দিকেই, তো এই দিকটায় আর আসাই হয় না। ওই বছরে একবার, নয়তো 2 বছরে একবার বাপের বাড়িটাতেই আর কি আসা হয়, তবুও ভীষণ কম। সবার অনুমতি নিয়ে কেউ যদি না বলে তাহলে আর সেখানে বেরোনোর সাধ্য নেই। তো কি আর করা যাবে, চলে আসলাম। তো ওই যে বাসে এসেছি সোনাদেরকে নিয়ে, আমার 3 মেয়েকে নিয়ে আমি একাই চলে এসেছি। তো ওদেরকে সামলানোর জন্য আমার, যেহেতু বাসে অতটা উঠতে পারি না, সেই জন্য মাথাটা ভীষণ ধরেছে। তো বাড়িতে এসে সোজা আবার রান্নাঘরে চলে গেছি। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত রান্না করেছি। রান্না করে তারপরে যে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, কারণ সকালে খেয়ে এসেছিলাম, মা রান্না করেছিল। তো তারপরে বাড়িতে এসে তারপর রান্না করে তারপর ভাত খেয়েছি। তো তাই জন্য সেই ভিডিও আর করা হয়নি, ভীষণই আর কি টায়ার্ড লাগছিল, তো একটুখানি শুয়ে পড়েছিলাম। তারপরে যে ভাবলাম যে না, একটুখানি ভিডিও করি, যেহেতু বাড়ি চলে এসেছি তার ভিডিও। তো বাসটা অতটা বেশি খারাপ লাগেনি, কারণ একদম সামনে সিট ছিল, সেই জন্য আর কি খারাপ লাগেনি। আমাদের সামনের সিটগুলো কাটা হয়েছে, সেই জন্য বেশ ভালোই আর কি আসতে পেরেছি, অতটা খারাপ লাগেনি। বাড়িতে এসে তো, বাড়িতে না থাকলে পরে বুঝতেই তো পারছেন যে কত কাজকর্ম জমে থাকে, ঘর দোরের কি অবস্থা হয়ে থাকে। আর দেখতেই পেলেন যে আমাদের ঘর দোরের কি অবস্থা, ওইদিকে ঘর ভেঙেছে, সেই জন্য যত সব জিনিসপত্র আমার ঘরে এনে ঢুকিয়ে রেখে দিয়েছে। একদম জায়গা ছিল না যে আমরা বাড়িতে এসে জামা কাপড়গুলো রাখবো, সেই জায়গাটুকু পর্যন্ত নেই। তো এইভাবে সব কিছু ঘরে আর কি এক কোণে সব রেখে দিলাম, আর আস্তে আস্তে ধোয়া কাচা করে তারপরে ভেতরে রেখে দিতে হবে। তারপরে এদিকে বিছানা চাদরটাকেও আর কি পাল্টে নিলাম, যেহেতু অনেক দিন হয়ে গেছে। আপনাদের দাদা ভাই ছিল, তো ও তো ছেলে মানুষ, ও তো আর ধোয়া কাচা করতে পারবে না, সেই জন্য সে করেও নি, আর সব রয়েছে। তাই জন্য আমি সব কিছু আর কি পাল্টে নিলাম, পাল্টে নিয়ে তারপরে একটুখানি শুয়েছিলাম রান্না খাওয়া করে। সোনাদেরকে নিয়ে একটুখানি শুয়েছি। আমার মণিমা তো আর ঘুমাবে না, সেই জন্য ওইদিকে খেলা করছে, তারপরে ওকে নিয়ে একটুখানি আর কি শুয়েছিলাম। তারপরে উঠেছি, উঠে আরও তো কাজকর্ম রয়েছে। এইদিকে আমার সোনা মায়ের একটা দাঁত পড়ে গেছে, আপনারা দেখতেই পেলেন যে ওর ছোটবেলার একটা দাঁত পড়ে গেল। তো তারপরে যে এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন সকালে উঠে সব কাজকর্ম করে, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। নিত্যদিনের কাজ কেউ তো পছন্দও করেন না দেখতে, তো তবুও আর কি একটু একটু শেয়ার করার চেষ্টা করি, যেহেতু ভালো লাগে ভিডিও করতে, সেই জন্য এত কিছু কাজকর্ম করেও একটু একটু ভিডিও করি আর কি। তো চলুন, সকালে উঠে আমার মেয়ে যে বায়না করছে যে মা আমার চুল কেটে দাও, আমার ভীষণ গরম লাগছে, যেহেতু এখন গরম পড়ে গেছে, সেই জন্য ওর নাকি প্রচণ্ড গরম লাগছে, সেই জন্য বলছে যে আমার চুল কেটে দাও, আমাকে ন্যাড়া করে দাও। আর আমি তো সময়ই পাচ্ছিলাম না। তো সকালে উঠে সব কাজকর্ম করে রান্নাবান্নাও করে নিয়েছি, রান্নাবান্না করে দুপুরে রান্নাবান্না করে তারপরে ওকে চুল কেটে দিচ্ছি, নয়তো আবার ওইদিকে রান্না করতে দেরি হয়ে যাবে। তো রান্নাবান্না তো আমাকেই করতে হবে, সেই জন্য রান্নাটা আগে করে নিলাম। আর চুল কাটতে কাটতে তো আর রান্না করতে যেতে পারবো না, সেই জন্য রান্নাটাকে শেষ করে নিলাম। রান্নাটা শেষ করে তারপরে আমার মণিমাকে স্নান করিয়ে খাইয়ে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমি এসেছি আমার সোনামার চুল কাটতে। তো দেখতে পাচ্ছেন আগে এসব কাজ কিন্তু কখনো করিনি। তো গত বছরও ওকে ন্যাড়া করে দিয়েছিলাম, আবার এবছরও ন্যাড়া করে দিচ্ছি। তো আপনাদের দাদাভাইকে বলেছিলাম যে ওকে সেলুনে নিয়ে যাও, চুলটা কাটিয়ে নিয়ে আসো, সে আর সময়ই পায় না নেওয়ার। তো সেই জন্য আজকে মেয়ে আমার কান্না শুরু করে দিয়েছে যে আমার চুল কেটে দিতেই হবে। তো
তারপরে এই যে বাধ্যতামূলক আর কি চুল কাটতে বসে গেছি। তো ভীষণই ভয় লাগে চুল কাটতে, কারণ কখনো তো করিনি এসব কাজ, সেই জন্য। তো আমার শ্বশুরমশাইয়ের আর কি দাড়ি কাটার রেজার ছিল, সেই রেজার দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে চুলগুলো কেটে দিয়েছি। তারপরে ওকে স্নান টান করিয়ে দিলাম, স্নান টান করিয়ে দিয়ে আর আমাদের কি কি রান্না হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর কি দেরি করে খাচ্ছি, যেহেতু ওকে চুল কাটিয়েছি তারপরে, তাই জন্য সোনামার আমি এখন ভাত খাচ্ছি। তো মাছের ঝোল করেছিলাম সুজি কচু আলু দিয়ে, আর শাক করেছিলাম ছোট ছোট মাছ দিয়ে, আর একটা চচ্চড়ি বানিয়েছিলাম। তো এই রান্না হয়েছে আমাদের। আর এদিকে যে সোনামা এখানে কথা বলছে, ওর মাথা যেহেতু ন্যাড়া হয়েছে, ওর নাকি খুব আরাম লাগছে, হাওয়াও লাগছে মাথায়, গরম লাগছে না। তো তাই জন্য ভীষণ খুশি, আপনাদের সাথে একটু কথা বললো, কিন্তু ওর কথাগুলো আর দিতে পারলাম না, একটু অন্যরকম হয়ে গেছিলো, তো সেই জন্য। আর এদিকে আমার মণিমা এই যে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে এখানে খেলা করছে। আর ওকে খাওয়ানো হয়ে গেছে, ওকে দুধ খাইয়ে দিয়েছি, ও এখানে খেলা করছে। এখন অতটা ভাত খেতে পারে না, সেই জন্য ওকে ভাত খাওয়াইনি। তো এদিকে খেলা করছে, এই যে কত কিছু দিয়ে, জলের ফ্লাগ, বাটি, সব কিছু দিয়ে খেলা করে। ওর যখন যেটা আর কি ইচ্ছে হয় সেটা দিয়েই ও খেলে। তো ওইদিকে খেলা করছে, আর এদিকে আমি খাওয়া দাওয়াটা করে নিলাম। আর এই দেখুন আমার মেজো মেয়ে এখানে কি দুষ্টুমি করছে। আর এখানে আমার সোনামা আর মণিমা দুজনেই আর কি খেলা করছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, অবশ্যই পাশে থাকবেন। তো চলুন, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবার একটি নতুন ভিডিও নিয়ে। সবাইকে শুভরাত্রি, নমস্কার।